হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত অপর্ণাস ফ্লেভারফুল রেসিপিতে। চলো একটা নতুন ব্লগ শুরু করি তোমাদের সাথে। দেখতে থাকো, সঙ্গে থাকো। এই হলো আমার রান্নাঘরটা দেখেছো তো? মনে হচ্ছে না যত আগুন সব যেন ওই জানলা দিয়ে ঘরের ভেতর ঢুকছে। এটা হলো বিলাসপুর ছত্তিশগড়, মানে গরম এত যে কি বলবো। এরপর শুরু হবে নতাপা। নতাপাতে তো একদম মানে থাকতেই পারা যায় না, এত গরম লাগে। যাই হোক, রান্না তো করতে হবে। নতাপা মানে কি জানো? 9 দিন এত প্রচণ্ড রৌদ্র উঠবে আর এত গরম হবে, সেই গরমে কিন্তু সমস্ত জীবাণু নষ্ট হয়ে যায়। এক এক দিন এক এক ধরনের জীবাণু নষ্ট হয়। তারপরে নতাপার পরে শুরু হয় মুষলাধারে বৃষ্টি। এই নিয়ে কিন্তু বিলাসপুরে ছত্তিশগড়ে একটা নিয়ম আছে নতাপা, যেটা নাকি 26 তারিখ থেকে শুরু হবে। পুরো 9 দিন একদম বৃষ্টি বাদল থাকবে না, প্রচণ্ড গরম থাকে সেই সময়টা। কথিত আছে এই সময় সবার প্রথম দিন যেদিন নতাপা শুরু হয় সেদিন নাকি ক্ষেতে যত ইঁদুর আছে তখন ইঁদুররা নাকি মরে যায়। কারণ কি, ইঁদুররা প্রচণ্ড ক্ষেতের মানে নতুন ফসল নষ্ট করতে পারে। তার জন্য সেই সময় এত গরম পড়ে, ইঁদুরের অনেক সময় বিনাশ হয়ে যায় অনেক ক্ষেত্রে। ভীষণ গরম পড়েছে, কি গরম দেখেছেন তো। রান্না করছি, এটা হচ্ছে কাঁকরোল, একদম কচি কচি কাঁকরোল দিয়ে আজকে মাছ রান্না করব। এটা হচ্ছে আমাদের জন্য ছোট ছোট মাছ, আর আমার ছেলে এই ছোটো মাছ খেতে পারে না, তাই ওর জন্য বড় মাছ। কি বলো তো, দুটো মাছই আমি একসাথেই রান্না করব, কারণ গ্যাসটাও বাঁচাতে হবে আর সময়টাও বাঁচাতে হবে। এত গরম পড়েছে না, এই গরমে একদম রান্নাবান্না একদম করা যাচ্ছে না, জানো তো। তোমরা কিন্তু আমার রান্নাঘরে শুধু ভালো ভালো রেসিপি দেখতে পাবে তাই না, আমাদের রোজকার জীবনে নানা রকম যে রেসিপিগুলো আছে ভালো মন্দ মিলিয়ে, সেই সমস্ত রেসিপিগুলো নিয়েই কিন্তু আমার এই চ্যানেলটা। তো বন্ধুরা আমার সঙ্গে থাকবেন আর দেখতে থাকুন অপর্ণাস ফ্লেভারফুল রেসিপি। ভালো লাগবে। সব সময় কি রান্না দেখতে মানুষের ভালো লাগে? আমার থেকেও আপনারা ভালো রান্না করতে জানেন। কি রান্না দেখাবো বলুন তো? তার থেকে চলুন এই সুন্দর সুন্দর জীবনে নানা রকম রেসিপিগুলো আপনাদের সামনে তুলে ধরবো। সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন। আজকেও দেখলেন আমি কি রান্না করছি, রান্নাটা হয়ে গেলে আপনাদের সাথে আবার শেয়ার করব। এই দেখো আমার ঘরে পাতা দই কত সুন্দর করে বসেছে। সবাই বলে না এইভাবে দই পাতবো, এইভাবে দই পাতবো। দেখো কি সুন্দর দইটা। মাছের রেসিপিটার জন্য আমি কোনো রকম সেরকম কিছু মশলা দেবো না, গরমকাল পড়ে গেছে, তাই এখান থেকে নিয়ে নিচ্ছি আমি একটু দই। আমরা প্রতিদিনই এভাবেই রান্না করি। দেখো একদম চাকা দই, মনে হচ্ছে আমি দোকান থেকে কিনে নিয়ে এসেছি। তো রোজ আমাদের এই 500 বা 600 দই আমি পাতি, যেটা আমি একটু রান্নাতেও দিই। আর দই না হলে আমাদের সকাল মানে দুপুরবেলা হবে না। আর দিয়ে দেবো একটুখানি জিরে পাউডার। বাটা জিরে দিলে তো ভালোই হতো, কিন্তু কে বাটতে বসবে, আমার কাছে শিলনোড়াই নেই। তো এটাই হচ্ছে মশলা। এটাকে একটুখানি এবারে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এই দেখো পুরো ফেটানো হয়ে গেল, কি সুন্দর একটা কালারও এসছে, স্ট্রাকচারটাও সুন্দর এসছে। একটু জল দেবো এর মধ্যে, একটুখানি আমি জল দিচ্ছি। ব্যাস, দেখলে তো, এইটুকুই শুধু মশলা দিয়ে। এত গরম পড়েছে না, একটুখানি দই দিয়ে রান্না করলে না খেতেও ভালো লাগে, শরীরের জন্য ভালো। তো চলো মশলাটা দিয়ে দিচ্ছি। আগে হলুদটা দিয়ে দিয়েছি, আর একটু কাঁচা লঙ্কা দিয়ে রান্না করি, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছি। এই দেখো, এবার হচ্ছে এই জিরে আর দইয়ের মিশ্রণটা দিয়ে দিলাম। ভীষণ খেতে ভালো লাগে জানো তো। একটু নাড়িয়ে দেবো কাঁকরোলগুলো একটু সেদ্ধ হওয়ার জন্য। কচি কাঁকরোল, বেশিক্ষণ লাগবে না সেদ্ধ হতে। ব্যাস, এবার একটু ঢেকে দেব। চলো তাহলে আজকে এই পর্যন্ত। দেখা হবে আবার নতুন কোনো গল্পের সাথে। চ্যানেলটা মিস করবেন না, অনেক ভালো ভালো গল্প আছে।